আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই সৈয়দা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে মুরগির মাংস দিয়ে বাঁধাকপি ভাজি। চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী। আমি এখানে আধা কেজি বাঁধাকপিকে কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। হাফ কেজি মুরগির মাংস নিয়েছি, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে একটি প্যানের মধ্যে 1/4 কাপ রেগুলার তেল নিয়েছি। তেলটা হালকা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখন রসুন আর পেঁয়াজ ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ পাঁচফোড়ন। কিছুটা নেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 4টি এলাচ, কয়েকটি লবঙ্গ আর গোলমরিচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি মুরগির মাংস দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। মাংসটা মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব মিডিয়াম আঁচে। 3 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে নিচ্ছি যাতে তলানিতে লেগে না যায়। ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব মিডিয়াম আঁচে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর মাংসটা অনেকটা হয়ে এসছে। এখন আবারও নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর 1 কাপ পানি দিয়ে দেব। আমরা যেহেতু ভাজি রান্না করব তার জন্য বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। পানি দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নেওয়ার পর 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রেখে দেব। বাঁধাকপি রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কিছুটা দিয়ে মাংসের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। বাঁধাকপি চোখের সমস্যা কমাতেও সাহায্য করে। ভালো করে নেড়ে মেশানো হয়ে গেলে সম্পূর্ণ বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। এখন মাঝারি আঁচে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 3 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে নিচ্ছি। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে আয়রন আছে। আপনার ডায়েট চার্টেও রাখতে পারেন বাঁধাকপি। ভালো করে নেড়ে মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য মিডিয়াম থেকে কম আছে। বাঁধাকপি কোলেস্টেরল রোগীদের জন্য অনেক উপকারী। এটি কোলেস্টেরল কমাতে সাহায্য করে। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে নিচ্ছি। ভাজিটা অনেকটা নরম হয়ে আসছে। এখন আবার অল্প কিছু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে মেশানো হয়ে গেলে 3 মিনিটের জন্য মাঝারি আঁচে ঢাকনা দিয়ে রেখে দেব। 3 মিনিট পর আমার ভাজিটা হয়ে গিয়েছে। এখন সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই ভাজিটা সকালের নাস্তায় রুটির সাথে খেতে পারেন। তৈরি হয়ে গেল আমার বাঁধাকপি দিয়ে মুরগির মাংসের ভাজি। আশা করি এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। বাসায় সবার কেমন লেগেছে আমার সাথে শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।